কেমন আছেন সবাই? রূপা রকমারি ব্লগ চ্যানেলে আমি আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন এই যে আমি এইভাবে রেডি হয়ে গেছি। তো আমরা আজকে যাচ্ছি শ্রীরামপুর। শ্রীরামপুরে কি করতে? আজকে যাচ্ছি আমরা শ্রীরামপুরের মাহেশের রথ দেখতে। আপনাদের মধ্যে তো অনেকেই জানে যে শ্রীরামপুরে মাহেশের রথ একদম বিখ্যাত। তো আজকে সেখানেই যাব, একটু মাহেশের রথ দেখে আসবো, আপনাদেরকেও দেখাবো। তো চলুন দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। তো চলুন যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে আর আমি পাশের সিটে বসে আছি, আর আমার ঠিক পিছনে বসে আছে আমার ছেলে। দাঁড়ান দেখাচ্ছি, ওই যে বসে আছে। ওর তো খুব খুশি, বেড়াতে যেতে পারলে ওর বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলুন আপনাদের সঙ্গে রাস্তাটা একটুখানি শেয়ার করি। আমরা যা দেখতে দেখতে যাচ্ছিলাম সেইগুলো একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো চলুন দেখতে থাকুন। আর হ্যাঁ, সবার কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে ভিডিওটা স্কিপ করে প্লিজ দেখবেন না। আশা করছি ভালোই লাগবে। তো চলুন দেখতে থাকুন। আর ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন, কারণ আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা অনেক বন্ধুর কাছে পৌঁছে যাবে আর তারাও দেখে নিতে পারবে। তো প্লিজ একটা লাইক কিন্তু অবশ্যই মাস্ট। এই যে আমরা এখন বেলুড় মঠ ক্রস করলাম, তো বেলুড় দিয়ে যাচ্ছি এখন। আর এর ঠিক পরেই আছে লাল বাবা কলেজ, যেখানে আমি কিন্তু আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, মানে আমার গ্র্যাজুয়েশনের বিয়ে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এগুলো পরীক্ষা দিতে গিয়েছিলাম। আর এরপর প্রবেশ করছি আমরা উত্তরপাড়া। এই যে উত্তরপাড়া প্রবেশদ্বারটা দিয়ে ঢুকে পড়লাম। কি সুন্দর না? আর অবশ্যই ঢুকে পড়ছি শ্রীরামপুরে। এই হচ্ছে শ্রীরামপুরের প্রবেশদ্বার। কি সুন্দর দেখুন। আর এইখানে কিন্তু এই যে সাইডে কিন্তু মেলা আছে। তো আমরা প্রায় মেলায় পৌঁছে গেছি। তো চলুন এবার গাড়ি থেকে নেমে পড়েছি। এই যে গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, আর এরপর আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে মেলাতে ঢুকবো। তো চলুন যাওয়া যাক। তো প্রথমেই চলে এলাম মাহেশের মন্দির দর্শন করতে। তো চলুন মন্দিরের ভেতরটা একটু দেখে নিই, আপনাদেরকেও দর্শন করাই আর আমিও দেখে নিই মন্দিরটা কেমন। আমি তো প্রথমবার আসছি, আগে আমি কখনো আসিনি। তো বেশ সুন্দর কিন্তু মন্দিরটা। যাই হোক, ঢুকেই এই যে দু ধার দিয়ে গোপাল ঠাকুর রাখা আছে, এখানে পুজো হচ্ছে গোপাল ঠাকুরের। এই যে এদিকেও রয়েছে। সবাই যার যেমন ইচ্ছা তেমন টাকা পয়সা দক্ষিণা দিচ্ছে বা বিভিন্ন রকম জিনিসপত্র দিচ্ছে। তো এই যে আমরা এবারে ভেতরে আস্তে আস্তে ঢুকে পড়লাম। চলুন দেখে নেওয়া যাক মন্দিরটা কেমন। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল, আশা করছি ভালোই লাগবে। তো চলুন দেখতে থাকুন। সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন তাদের সকলকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ জানাবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে বলবো, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন আপনাদের কাছে নোটিফিকেশান তক্ষুনি পৌঁছে যায় আর আপনারা সেই মতন দেখে নিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে না, ভালো লাগুক খারাপ লাগুক যেমনই লাগুক, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। আর কি বলবো, যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সবার সঙ্গে শেয়ার করে দেবেন, সবাইকে একটু মাহেশের মন্দিরটা দেখার সুযোগ করে দেবেন। তো চলুন দেখতে থাকুন।
ঠাকুর কিন্তু এই সময় মন্দিরে ছিল না, কারণ রথের সঙ্গে ঠাকুর তো চলে গেছে মাসির বাড়ি। তো এখানে আমরা এখন মন্দিরটা ফাঁকাই দেখলাম, কিন্তু ওখানে ঘট রেখে পুজো করা হচ্ছিল আর ছবি রাখা ছিল ছোট। তো যাই হোক, এখানে এই যে রথ থেকে খুলে দড়িটা রাখা হয়েছে, আর এইটা হচ্ছে মানে ভোগ রান্না করা হয় এখানে। এই ঘরটার মধ্যে ভোগ রান্না করা হয় ঠাকুরের। সবাই ভোগের যোগাযন্ত্র করছিল। আর এইখানে দেখুন এই যে মাথায় টিপ পরিয়ে দিচ্ছিল, আমরা তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিলাম। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর চলে যাব এরপর রথের কাছে, যেখানে রথটা রাখা আছে। আর এটা হচ্ছে মাহেশ স্বাস্থ্য কেন্দ্র। তো এটার একটু ছবি তুলে নিলাম আমরা। আর এই হচ্ছে সেই মাহেশের রথ, যেটা দেখতে আসার জন্য আমাদের এখানে আসা। আমরা আস্তে আস্তে হেঁটে রথের কাছে পৌঁছাচ্ছি। রথটা বেশ বড়, বেশ সুন্দর। এরপর আমরা চলে এলাম আইসক্রিম খেতে। এখানে দেখছিলাম একটা অরুণের আইসক্রিমের দোকান ছিল। তো যাই হোক, এই আইসক্রিম আমি কোনোদিন খাইনি, খাওয়ার একটা ইচ্ছে ছিল, তাই জন্য চলে এলাম ঝটপট দেরি না করে আইসক্রিম খেতে। তো এখানে বসে আমরা আইসক্রিম নিয়ে খাচ্ছি। আর এরপর আমার ছেলে মোমো নিয়ে নিল, আর ও মোমো এনজয় করছিল, আর আমি ওর পাশে বসেছিলাম। তো
আমি আর কিছু খাইনি, আমি ওর পাশে বসেই ছিলাম। আইসক্রিম খাওয়ার পর, মোমো খাওয়ার পর আমরা চলে যাচ্ছি এখন মেলা দেখতে। তো এই যে রাস্তার ধার দিয়ে পুরো মেলা বসে গেছে, ছোট ছোট অনেক দোকানপাট অলরেডি মেলার মানে বসে গেছে। তো সেগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে মেলার দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এই যে এবারে আমরা মেন মেলাটায় ঢুকে পড়লাম। মেলাটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর করে দোকানপাটগুলো বসেছে চারদিকে। তো বেশ ভালোই লাগছিল, চারদিকে সব জিনিসপত্র, বেশ নতুন নতুন জিনিসপত্র সব দেখছিলাম। চলুন আপনারাও দেখে নিন মেলায় কি কি পাওয়া যাচ্ছিল। চলুন দেখতে থাকুন। আর এইখান দিয়ে সব রাইডসগুলো বসেছে, বেশ ভাল লাগছে। অনেক রকম রাইডস আছে এখানে। এই মেলাটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে হয়েছে, তো বেশ ভালো লাগছিল। এখানে খাবারের দোকান আছে, বিভিন্ন দোকানপাট আছে, আর এই সাইড দিয়ে পুরোটা জুড়ে হচ্ছে রাইডস বসেছিল। তো হাতে একটু কম সময় থাকায় আমরা কিন্তু মেলাটা পুরোটা খুব ভালো করে ঘুরতে পারিনি। তো এরপর আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য।
যাওয়ার সময় তো আমি দেখাতে পারিনি, আসার সময় আপনাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করে দিই। আর সেটা হচ্ছে এই যে রাস্তার পাশে কিন্তু ওই দিকটা দিয়ে গঙ্গা ছিল, মানে পুরো রাস্তাটা জুড়েই কিন্তু মানে রাস্তার পাশটা দিয়ে কিন্তু গঙ্গা ছিল। তো যাওয়ার সময় আমি দেখাতে পারিনি, তাই ফেরার সময় আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি। আগামী দিন আমি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই রইল। তাহলে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।